গাজায় ইসরায়েলের গণহত্যা সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে হামলার প্রতিবাদে জাতিসংঘে বক্তব্য দেওয়ার সময় বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ বয়কট করে হল ত্যাগ করেছেন শতাধিক দেশের কূটনীতিক। এদিকে নেতানিয়াহুর বক্তব্যের সময় নিউ ইয়র্কে জড়ো হন বিক্ষোভকারীরা। ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধ এবং ফিলিস্তিনকে মুক্ত করে গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানান তারা। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে বিস্তারিত। এটি জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের শুক্রবারের দৃশ্য। অধিবেশন কক্ষের পোডিয়ামে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য শুরু হতেই হল থেকে বেরিয়ে যান অধিকাংশ দেশের প্রতিনিধি। এ সময় দর্শক সারি প্রায় শূন্য হয়ে যায়। শুধুমাত্র আরব ও মুসলিম নেতারাই ওয়াকআউট করেননি। গাজায় প্রায় 2 বছরের ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নেতানিয়াহুর বক্তব্যের সময় হল থেকে বেরিয়ে যান আফ্রিকা ও ইউরোপের বেশ কয়েকটি দেশের কূটনীতিক। এ সময় যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশের ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দেয়াকে নিছক পাগলামি বলে মন্তব্য করেন নেতানিয়াহু। এছাড়া ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধে ইসরায়েলের পাশে থাকা ও পরমাণু অস্ত্র তৈরির ক্ষেত্রে ইরানকে দমিয়ে রাখতে সাহায্যের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দেন নেতানিয়াহু। মানচিত্র হাতে নিয়ে বিভিন্ন দেশের অংশ দেখিয়ে হামাস ও হুতির নেতৃত্ব এবং ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীদের কথা উল্লেখ করেন। বলেন, সবাই ধ্বংস হয়ে গেছে। এ সময় ইরানকে সন্ত্রাসী অক্ষ হিসেবেও আখ্যা দেন। এই অক্ষ শুধু আমাদের অঞ্চলের স্থিতিশীলতাই নয়, পুরো বিশ্বের শান্তিকেও হুমকির মুখে ফেলেছে। এমনকি এটি আমার দেশ ইসরায়েলের অস্তিত্বকেও বিপদে ফেলছে। হামাসকে উদ্দেশ্য করে নেতানিয়াহু বলেন, হামাস যদি অস্ত্র ফেলে দেয় এবং জিম্মিদের মুক্তি দেয় তবেই যুদ্ধ শেষ হবে। এদিকে নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ শুরুর সঙ্গে সঙ্গে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে জড়ো হন বিক্ষোভকারীরা। এ সময় ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানান তারা। অন্যদিকে ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধ করতে জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। গত বুধবার জাতিসংঘ অধিবেশনের ফাঁকে 8 মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট। ইমতিয়াজ আহমেদ, RTV।